গ্রিনল্যান্ড দখলে আমেরিকার বিরোধিতা করা দেশগুলোতে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প জানান, বিধিনিষেধের বিষয়টি কার্যকর করার কথা বিবেচনা করছেন তিনি। গ্রিনল্যান্ড নিয়ে আমার সাথে একমত না হলেও তাদের উপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের গ্রিনল্যান্ড দরকার, আর তা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য। অঞ্চলটির দখল নিতে প্রতিরক্ষা জোট নেটোর সাথে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। ইউরোপের দেশগুলোকে আমেরিকার সামরিক শক্তির কথাও মনে করিয়ে দেন তিনি। তবে গ্রিনল্যান্ড নিয়ে ছাড় বা সমঝোতার কোনো আভাস দিচ্ছে না ইউরোপের দেশগুলো, বরং ডেনমার্কের নেতৃত্বাধীন অঞ্চলটির সমর্থনে ওয়াশিংটনের বিরুদ্ধে একাট্টা হয়েছেন ইউরোপের নেতারা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। গ্রিনল্যান্ডে বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার জরুরি প্রতিরক্ষা বৈঠকের পর অঞ্চলটিতে ডেনমার্কের নেতৃত্বাধীন সামরিক মহড়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। নেটো মিত্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ডকে রক্ষায় নিজেদের আলাদা দায়িত্ব রয়েছে বলে জানান ম্যাক্রন। ইউরোপের ঐক্যবদ্ধ সামরিক ও পারমাণবিক শক্তির কথাও উঠে আসে তার বক্তব্যে। Et sera renforcé dans les prochains jours par des moyens terrestres. ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপের আলাদা দায়িত্ব রয়েছে, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের অংশ, যা আমাদের নেটো মিত্রের নিয়ন্ত্রণাধীন। ডেনমার্কের নেতৃত্বাধীন সামরিক মহড়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এরই মধ্যে ফ্রান্সের একটি দল সেখানে পৌঁছে গেছে এবং সামনে জল, স্থল ও নৌপথে সেখানে আরও সেনা পাঠানো হচ্ছে। L'histoire ne pardonne ni l'impréparation. শুধু ফ্রান্সই নয়, ওয়াশিংটনের বিরুদ্ধে ডেনমার্কের সমর্থনে অঞ্চলটিতে সেনা পাঠাচ্ছে জার্মানি, নরওয়ে, সুইডেনের মতো দেশগুলোও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।